ওয়েলকাম টু মুনমুনের ক্লাসরুম। আমরা করছি মডেল কোশ্চেন পেপার 4 ক্লাস 12-এর, যার পার্ট 3 করবো আজকে। এটা পাবে তোমরা 443 পৃষ্ঠা। এনানসিওমার ও ডায়াস্ট্রিমার মধ্যে পার্থক্য। এনানসিওমার ডায়াস্ট্রিমার উভয় আলোক সক্রিয় যৌগ, তবে এনানসিওমারগুলি পরস্পর দর্পণ সম্বন্ধযুক্ত হয়, কিন্তু ডায়াস্ট্রিমারগুলি পরস্পর দর্পণ সম্বন্ধযুক্ত নয়। পরের কোশ্চেনে চলে যায়। নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া ঊর্ধ্বক্রমে সাজাতে বলেছে। সাজালে যেটা পাবো সেটা হচ্ছে একটা লেস দ্যান 2 লেস দ্যান 3। দেখো তোমাদের আমরা দিয়ে দিই ভিডিওটা। আচ্ছা, পরের কোশ্চেন, আয়োডোফর্মকে সিলভার চূর্ণ সহ উত্তপ্ত করলে কী যৌগ উৎপন্ন হয়? আয়োডোফর্মকে সিলভার চূর্ণ সহ উত্তপ্ত করলে অ্যাসিটিলিন উৎপন্ন হয়। দেখো রিয়াকশনটা লিখে দিয়েছি। পরেরটা GA1 ফেনল প্রসেসটি পদ্ধতি লেখো, মানে পদ্ধতি যেখানে উপজাত দ্রব্যরূপে প্রোপানন উৎপন্ন হয়, মানে কিউমিন পদ্ধতি। দেখো আমরা বিক্রিয়া লিখেছি। বেঞ্জিনের সাথে প্রথমে প্রোপিনের বিক্রিয়া ঘটালাম, তৈরি হলো কিউমিন। কিউমিনকে অক্সিজেন দিয়ে বিক্রিয়া ঘটানো হলো কিউমিন হাইড্রোপারঅক্সাইড, যাকে লঘু স্টেজের ওপর 50 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড হিট করলাম, তৈরি হলো ফেনল প্লাস অ্যাসিটোন। উদাহরণ বলেছে স্কোলবে স্মিথ বিক্রিয়া। দেখো দিয়ে দিয়েছি। সোডিয়াম ফেনেটকে CO2 দিয়ে বিক্রিয়া হলো 420 থেকে 140 ডিগ্রি সেন্টিগ্রেড, 4 থেকে 7 ATM। তো হলো সোডিয়াম স্যালিসাইলেট, যাকে লঘু এসিড আদ্যসে করলাম, স্যালিসাইলিক অ্যাসিড উৎপন্ন হয়ে গেল। পরেরটা বুফোব্ল্যাঙ্ক ব্রিজারন। এটা হচ্ছে ইথাইল অ্যাসিডকে সোডিয়াম আর ইথানল দিয়ে হিট করা হলো, তৈরি হবে 2 অণু ইথানল। এর 2 দিয়ে দিই, তাহলে ব্যালেন্স হয়ে থাকবে। পরেরটা একটা বড় কোশ্চেন বলেছি। C2H3N আণবিক সংকেত বিশিষ্ট যৌগ A ক্ষারীয় H2O2 দ্রবণের সাথে বিক্রিয়া করে B উৎপন্ন করে। তার মানে A হলো মিথাইল সায়ানাইড এবং B হচ্ছে অ্যাসিটামাইড, যাকে মানে AB উভয়কে LiAlH4 দ্বারা বিচারিত করলে তৈরি হবে ইথাইলামিন, মানে C হচ্ছে ইথাইলামিন, যাকে শীতল অবস্থায় NO2 সাথে NO2HCl এর সাথে বিক্রিয়া করলে তৈরি হবে D, মানে হচ্ছে ইথানল। D হচ্ছে ইথানল। আর বর্ণহীন গ্যাস হিসেবে নাইট্রোজেন গ্যাস বেরোবে। তাহলে চলো দেখো, আমরা লিখে দিয়েছি যেটাই মুখে বললাম এতক্ষণ, যে C2H3N আণবিক সংকেত বিশিষ্ট এই যৌগটি হলো মিথাইল সায়ানাইড, যা ক্ষারীয় H2O2 দ্রবণের সাথে বিক্রিয়া করে B অর্থাৎ অ্যাসিটামাইড উৎপন্ন করে, যা ইথাইলামিনে যা বিচারিত হয়ে C অর্থাৎ ইথাইলামিনে পরিণত হয়। শীতল অবস্থায় NO2HCl এর সাথে বিক্রিয়া করে তৈরি করবে ইথানল প্লাস বর্ণহীন গ্যাস নাইট্রোজেন। দেখো বিক্রিয়াগুলো আমরা দিয়ে দিয়েছি, বিক্রিয়াগুলো টুকে নাও। চলে যাব নেক্সট কোশ্চেনে। রূপান্তর করতে বলেছে নাইট্রোবেনজিন থেকে ফিনাইল আইসায়ানাইড। নাইট্রোবেনজিন থেকে প্রথমে বললাম বিচারণ করলাম, তৈরি হলো অ্যানিলিন। অ্যানিলিনকে দিলাম ক্লোরোফর্ম আর অ্যালকোহল OH, তৈরি হলো ফিনাইল আইসায়ানাইড বা কার্বিলামিন যৌগ। চলে আসি পরের কোশ্চেনে। একটি বিক্রিয়া পার্থক্য করবে নাইট্রোবেনজিন আর অ্যানিলিন। এছাড়া কার্বিলামিন বিক্রিয়া দিয়েই পার্থক্য করে দিলাম। নাইট্রোবেনজিন কার্বনের বিক্রিয়া সাড়া দেবে না, আর অ্যানিলিন কার্বনের বিক্রিয়া উৎকট গন্ধযুক্ত ফিনাইল আইসায়ানাইড তৈরি করবে। পরেরটা হিন্সবার্গ বিকারক কি ব্যবহার? বেনজিন সালফোনিল ক্লোরাইডকে হিন্সবার্গ বিকারক বলে। এটি প্রাইমারি সেকেন্ডারি ও টারশিয়ারি অ্যামিনের মধ্যে পার্থক্য করতে ও শনাক্তকরণে ব্যবহৃত হয়। পরের কোশ্চেন, গ্লাইকোসাইডিক বন্ধন কি? একটা উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করতে বলেছে। এন প্রান্তীয় অ্যামিনো অ্যাসিড বলতে কী বোঝায়, উদাহরণ দাও। দুটি মনোস্যাকারাইড অণু থেকে এক অণু জলের অপসারণের মাধ্যমে যে ইথারীয় বা অক্সাইড বন্ধনের সৃষ্টি হয়, মানে অক্সিজেন লিঙ্কেজের মাধ্যমে মনোস্যাকারাইড অণু দুটি যুক্ত হয়ে ডাইস্যাকারাইড গঠন করে, সেই অক্সাইড বন্ধন বা লিঙ্কেজকে গ্লাইকোসাইডিক বন্ধন বলে। কার্বোহাইড্রেট অর্থাৎ অলিগোস্যাকারাইড ও পলিস্যাকারাইডের অণুতে গ্লাইকোসাইডিক লিঙ্কেজ দেখা যায়। কোনো অ্যামিনো অ্যাসিডের যখন প্রোটিন গঠন করে, তখন যে অবশিষ্টটি বাম পাশে অর্থাৎ যার COOH গ্রুপ বিক্রিয়ায় অংশ নেয়, তাকে এন প্রান্তীয় অ্যামিনো অ্যাসিড বলে। যেমন একটা উদাহরণ দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা বুঝতে পারছি না। দেখো এই প্রান্তটা হচ্ছে এন প্রান্তীয়, এটা হচ্ছে H2N সিঙ্গেল বন্ড CH মাথায় R, সিঙ্গেল বন্ড C ডবল বন্ড O, সিঙ্গেল বন্ড এবার থার্ড ব্র্যাকেটের মধ্যে NH সিঙ্গেল বন্ড C ডবল বন্ড মাথায় ডবল বন্ডে O,
ভুল বলছি, এইচ সিঙ্গেল বন্ড সিএইচ, মাথায় সিঙ্গেল বন্ডে আর, সিঙ্গেল বন্ড সি ডবল বন্ডে ও, সিঙ্গেল বন্ড থার্ড বাইট ক্লোজ এন, এনএইচ সিঙ্গেল বন্ড সি, মাথায় ডবল বন্ড সিঙ্গেল বন্ড আর ডবল প্রাইম, সিঙ্গেল বন্ড সি ডবল ও এইচ। এইটাকে বলা হচ্ছে এন প্রান্তীয় অ্যামিনো অ্যাসিড। 5 এর কোশ্চেনের কিছুটা প্রথম পার্টটা করিয়ে দিচ্ছি। কোন সত্ত্বে দ্বিতীয় ক্রম বিক্রিয়া প্রথম ক্রমের মতো পরিণত হয়? উদাহরণ দিতে বলেছে। কোনো দ্বিতীয় ক্রমের বিক্রিয়ায় কোনো একটি বিক্রিয়ক পদ্ধতি দ্রাবক হিসেবে কাজ করে, তবে ওই দ্বিতীয় ক্রমের বিক্রিয়াটিকে প্রথম ক্রমের বিক্রিয়ায় পরিণত হয়, বলে ছদ্ম প্রথম ক্রম বিক্রিয়া। যেমন আম্লিক মাধ্যমে সুক্রোজ জলীয় দ্রবণের আদ্য বিশ্লেষণ একটি প্রথম ক্রমের বিক্রিয়া। এই বিক্রিয়ায় H2 অংশগ্রহণ করলেও গাঢ়ত্ব বেশি হওয়ায়, মানে গাঢ়ত্বের পরিমাণ কোনো চেঞ্জই হয় না, তো বিক্রিয়াটির হার H2 এর গাঢ়ত্বের উপর নির্ভরশীল নয়। বিক্রিয়া হচ্ছে কনসেন্ট্রেশন অফ K ইন্টু কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ বলছি, সুক্রোজ। পরের কোশ্চেন বলেছে একটি রাসায়নিক বিক্রিয়ার ক্রম আণবিকতা দুটো পার্থক্য লিখতে বলেছে। সংঘর্ষ অনুযায়ী বিক্রিয়া সংগঠিত হতে কি কি বাধা অতিক্রম করতে হয়? ক্রম আর আণবিকতার অনেক পার্থক্য আছে, প্রথমে দুটো সংজ্ঞা লিখে দিয়েছি। কি কি? বিক্রিয়ার ক্রম হলো পরীক্ষালব্ধ বিক্রিয়ার সমীকরণে উপস্থিত গাঢ়ত্ব রাশিগুলির ঘাতের সমষ্টিকে বিক্রিয়ার ক্রম বলে। আর আণবিকতাকে বলে না মৌলিক বিক্রিয়ায় সর্বনিম্ন যতগুলো অণু পরমাণু মুক্তমূলক বা আয়ন অংশগ্রহণ করে এবং বিক্রিয়ত পথ উৎপন্ন করে তাকে ওই বিক্রিয়ার আণবিকতা বলে। ক্রম হচ্ছে পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, শূন্য সব হতে পারে, কিন্তু আণবিকতায় সর্বদা পূর্ণ সংখ্যা হয়। সংঘর্ষত্ব অনুসারে যে বাধাগুলো অতিক্রম করতে তা হলো 1 শক্তিজনিত বাধা আর 2 হচ্ছে বিন্যাসজনিত বাধা। আমাদের ভিডিওগুলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে এই চ্যানেলেই।